গাইস, আমরা আবার বাগানে চলে আসলাম। এই যেগুলো কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের এখানে চাম ঘাস বলে। এগুলো কিন্তু ভর্তা করে খায়, চাম ঘাস ভর্তা করে খায়। এই পাখিটা কি অসুস্থ নাকি? এরকম দাঁড়ায় আছে। আমি আসলাম, তারপর আমাকে দেখে চলে যায়নি। কি হয়েছে, অসুস্থ নাকি? ওমা, চলে গেল দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর রোদ উঠছে আজকে, আকাশটা অনেক ভালো। আর এগুলো আমাদের ঘাস, এগুলো হচ্ছে আমাদের গরুকে খাওয়াই। এগুলো কেটে নিয়ে যায়, গরুকে খাওয়াতে হয়। এবার সে জানালার দিকে আসলাম। আমি প্রতিদিনই একবার করে এদিকে আসি, দেখি কি অবস্থা। জঙ্গল, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার দেখি সামনের দিকে, পুকুরের দিকে যাই, দেখি পুকুরের কি অবস্থা হলো, পানি কমলো নাকি বাড়লো। চলেন দেখি। এখানে অনেক জঙ্গল, যেতে তো ভয় লাগে। এই যে পুকুরে তো মাশাল্লাহ অনেক পানি। রাত্রে বৃষ্টি হয়েছে, আরও একদম ভরে গেছে পুকুরটা। এই যে অনেক পানি দেখা যাচ্ছে। এই পাশের দিকে যাই তো একটু। অনেক জঙ্গলের দিকে যাওয়া যাবে না। এই যে এগুলো কিন্তু ঝাড়ুর গাছ, জানেন? এগুলো ফুল ঝাড়ু আছে না, সেই ফুল ঝাড়ুর গাছ এগুলা। তো এখানে মাত্র একটা লাগানো হয়েছিল। এখান থেকে দেখেন কতগুলো থোপ হয়েছে, সেম বাঁশের মতো। বাঁশ যেরকম একটা করুল থেকে অনেকগুলো হয়, এইটাও সেরকম। আবার ওই পাশে দেখেন আমরা আনারসের গাছ লাগাইছি, দেখছেন কত বাতাস। এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। বাতাসের জন্য অনেকগুলো পাতা দেখেন পড়ে গেল। আর পুকুর ভর্তি শুধু পানা, পানা দিয়ে ভর্তি, কচুরি পানা দিয়ে ভর্তি। দেখলাম পানি একদম ভরে গেছে পুকুরে। তো আসেন আমরা আবার ফিরে যাই। এখানে অনেকগুলো ঘাস লাগানো হয়েছে। আর এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ঘাস লাগাইছি আমরা, যাতে আবার এই ফাঁকা জায়গাটুকু আছে, তো ফাঁকা জায়গাটুকু ঘাস দিয়ে ভরে যায়। এখানে তো আর কিচ্ছু লাগানো যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে অনেক ঘাস। আর এত এমনিতে এমনিতে এত কাকরুল যে কেন ধরে আল্লাহ জানে। এই যে দেখা যাচ্ছে কাকরুল, যেগুলো আমরা খাই না সেগুলো অনেক ধরে। আর এখানে দেখেন এগুলো গাছের অনেক যত্ন করা হয়, তারপরেও সেগুলো কিছু হয় না। এই যে করলা দেখা যাচ্ছে একটা, তারপরে এই যে শশা, এই যে দেখেন শশা ধরেছে গাছের মধ্যে, এগুলোতে ফল আসে না তেমন। আর কাঁকরুলটা এমনিতেই আমরা কিন্তু কোনো বীজে লাগাইনি, তারপর এমনিতেই এই কাঁকরুলের গাছগুলো হয়ে উঠছে। আর পেয়ারা দেখা যাচ্ছে ওই পাশের দিকে, মানে এত গাছগুলো ঘনভাবে লাগানো হয়েছে যে মানে কোন গাছের ওপরে কোন গাছ বোঝা যাচ্ছে না। এখানে পেয়ারার গাছও আছে, একদম ওই কোনার ভিতরে দেখা যাচ্ছে। ওই যে একটা পেয়ারা ধরে আছে, ওই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে আমি দেখতে পাচ্ছি পেয়ারা ধরছে, অনেক বড় হয়েছে মনে হয়, বাড়তি হয়েছে। তো পেরে দেখতে হবে যে হয়েছে কিনা। তো আমি চেষ্টা করে দেখি পারতে পারি কিনা। আমার সাথেই থাকুন, ভিডিওটির সাথেই থাকুন। এই পাশ দিয়ে দেখুন, এগুলো কিন্তু হচ্ছে বস বলে না, আমরা রান্নায় যেটা ব্যবহার করি মশলা, সেটার বস বলে, যেটা ডালের মতো আর কি, সেটার গাছ। এখন পর্যন্ত আমি হচ্ছে মানে এই গাছে এখনও পর্যন্ত ফল হয় নাই, জাস্ট খালি জানি। কিন্তু যদি হয় তাহলে জানা যাবে আসলে কিসের গাছ। অজানাভাবেই গাড়া হয়েছে গাছটা, অজানাভাবেই গাছটা লাগানো হয়েছে। কিন্তু অনেকে যারা গাছটা দেখছে, দেখার পরে বলছে যে এটা নাকি হচ্ছে বসের গাছ কিংবা এলাচের গাছ। এই যে দেখেন, এটা কিন্তু পেকে এরকম হয়েছে, জানি না কি এখন গাছে ধরবে।
ফল না ধরা পর্যন্ত বলা যাচ্ছে না। এই যে দেখেন আমড়ার গাছ, আমরা ধরে না, এত ছোটো গাছে কি আমরা ধরে, কিন্তু যখন হচ্ছে গাছটা লাগানো হয়েছিল তার পরের বছরই আমরা আসছিল আর কি। এখন আবার গাছটা ভেঙে যাওয়ার কারণে দেরি হচ্ছে। তো আসুন দেখি, আমরা চলে আসছি জঙ্গলের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে আসছি চলে। এই যে ওই পাশ থেকে যে পেয়ারাটা দেখালাম আপনাদেরকে, আমিও দেখতেছি সেটা। এই যে দেখেন পেয়ারা, এই যে দেখা যাচ্ছে, উপরেও আছে অনেক পেয়ারা, এই যে বড় বড় পেয়ারা আছে। তো এটা পারতে পারলেই তো হয়, দেখি পারা যায় কি না। দেখেন গাছটা ঝোঁক দেওয়ার পরে এই হচ্ছে একটা পেয়ারা পড়ছে, আরও তো আছে। এই যে দেখা যাচ্ছে, দেখেন কতগুলো ধরছে ওইদিকে, এদিকে। ওরে আল্লাহ, এত পিঁপড়া কেন এখানে? এই যে দেখেন এখানে বেশ কয়েকটা পেয়ারা পারলাম। তো দেখি এখানে অনেক পিঁপড়ার কারণে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দেখি আমি এগুলো বের করি এখন। অবশেষে আমি এই কয়েকটা পেয়ারা পারলাম অনেক কষ্টে। ওই যে গাছের মধ্যে আরও আছে অনেকগুলা, এগুলো এখন পরে কারোর কাছ থেকে পেরে নিতে হবে। আমি না দেখলে তো এটা শেষ হয়ে যেত একদম। এই দেখেন পাখি খেয়ে শেষ করেছে। এই যে দেখেন পাখি খেয়ে পেয়ারাটি শেষ করছে একদম, কিন্তু ওই দুটো খেতে পারেনি, তার আগে আমি দেখছি। আমি মুড়ি মাখতেছি, দেখেন এই যে এটা হচ্ছে চানাচুর, আর এই চানাচুরটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন এখানে কিন্তু অনেক বাদাম, এই যে দেখেন চানাচুরের মধ্যে অনেকটা বাদাম থাকে, যার কারণে আমার কাছে খুব পছন্দ করি আমরা। এই যেগুলো হচ্ছে চানাচুর দিয়ে আমরা সেগুলো মুড়ি মেখে নিছি। এটা হচ্ছে সন্ধ্যার খাবার। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমরা প্রতিদিন প্রায় মাঝে মাঝে বেশিরভাগ টাইমে আমরা বাদাম কি বলে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আমরা ভেঙে খাই।